এই জলের মধ্যে পয়সা দেয়, আমরাও কিছু একটা দিই। নিচে পড়লে নিচে পড়লে মরবো। নিচে পড়লে মরবো। হ্যাঁ, এটা কত তলা বলো তো? তাও চার তলা হবে। এটা বানিয়েছে এখান দিয়ে হেঁটে ফটো তুলতে পারবে এই জন্য। আর এটা হলো ছাঙ্গে ওয়াটারফল। গুড মর্নিং সবাইকে। আজকের মর্নিংটা আমি শুরু করেছি বুদ্ধা পার্ক দিয়ে। আর আমাদের পেছনে বুদ্ধা পার্ক, এটা চলো দেখাই। রাবাংলার বুদ্ধা পার্ক। আমার তো রোদ পড়ছে। এখানে বাচ্চাদের জন্য ছোটো ছোটো গাড়িতে কার রাইড আছে 100 টাকা করে। বেশ এটা অনেক অনেক বড়। এদিকে দোকানও আছে, ওইদিকে ওয়াশরুম আছে, ওখানে একটা ছোটো ম্যাপ আছে। এখানে একটা ম্যাপ আছে কোথায় কি আছে না আছে। আর এটা ঠিক জানি না, বন্ধ আছে কি এটা জানি না। আর এটা স্লিপিং বুদ্ধা, আশা করি তো স্লিপিং বুদ্ধা এখানে শুয়ে আছে। আর রুলস অ্যান্ড রেগুলেশন এখানে আছে, পড়ে নিও। মায়ের ব্যাগের মধ্যে রয়েছে। মায়ের ব্যাগে বলে আমার ব্যাগে। এই সিঁড়ি ভেঙে ভেঙে নিচে নামতে হবে, তারপরে ওই সিঁড়িটা দিয়ে উঠতে হবে। শিবা মন্দির তো শিব মন্দিরই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এইদিকে শিব মন্দির আছে। ওই যে শিব মন্দির, যাবে চলো। রাতে আরো ভালো লাগে, ওইগুলো দেখো লাইট। হ্যাঁ হ্যাঁ বলছি তো, কিন্তু রাতে ভাল লাগার তো মানে কথা না। এখানে তো বন্ধ হয়ে যায় কটার সময়? 6টার সময়। 6টার সময় না? 9টায় ওপেন, 6টায় বন্ধ। হুম। ও এটা ফটোগ্রাফি। দেখি কটা সিঁড়ি। 100টার মতন সিঁড়ি আছে এখানে। আর বুদ্ধার মাথায় শামুক এগুলো। তো 4-5টা ঘুরে নিই, তারপরে ঢুকবো ভেতরে। আমি ভাবছিলাম এই বড় বড় বাটির মতন করা আছে, কি আছে? তো এখন উপরে উঠে দেখলাম এখানে জল আছে পুরোটাই। যতগুলো আছে এখানে 4-5টা আছে, পুরোটাই জল। ভেতরে জল আছে পুরোটাই। এই জলের মধ্যে পয়সা দেয়। আমরাও কিছু একটা দিই। चलो होटल থেকে বেরিয়ে গেছি, সবাই 12টা বাজে। चलो भाई आते हैं। হবে
এখানে ল্যান্ডস্লাইড মনে একটু বেশিই হয় দেখে যা মনে হচ্ছে। এই রাস্তায় পুরো কাজ চলছে। এখানে দেখে মনে হচ্ছে নেক্সট লেভেলের ল্যান্ডস্লাইড হয়। আর না তো মনে হচ্ছে রাস্তা বানাচ্ছে, ভালো করছে, হয়তো চওড়া করছে। এখন ওই ট্রাকটা ভরবে, তারপরে যেতে পারবো। খাবে না? এটা খেতে দাঁড়িয়েছিলাম, আর নেক্সট লেভেলের ওখানে একটা ট্যুরিস্ট এসছে, বেশ বড়ই গ্রুপ আছে, নেক্সট লেভেলের বাওয়াল করছে। কেন খাসির মাংস দেবে না, কেন খাসির মাংস পাওয়া যাবে না, আমার খাসি চাই, এক্সেট্রা এক্সেট্রা, এরকম সব। রাত্রে 2টো করে ডিম সেদ্ধ দেওয়ার কথা ছিল, একটা কেন দিয়েছে। তারপরে
তরকারি কেন কম হয়েছে। হোটেলের লোকেশন দিয়ে দিয়েছি, আর হোটেলের এতক্ষণ তো রাস্তাটা খুব গাড়ি ছিল, এখন রাস্তাটা ভালো আছে, বেরিয়ে যাবে। কিছুটা সাইট সিইং আজকে করবো, আর কিছুটা সাইট সিইং কালকের জন্য করবো। কালকে সকাল সকাল করে তারপরে কালকে আমরা দার্জিলিং বেরিয়ে যাবো। দার্জিলিং যেহেতু বেরিয়ে যাবো, আর দার্জিলিং দুদিন থাকবো, তারপরের দিন আরেকটি জায়গায় থাকার আছে, সেটা পরে বলবো। আর দার্জিলিং দুদিন থাকবো কারণ আমাদের 3-4 জন বন্ধু আসছে, তো ওরা জানে না যে আমরা এখানে আছি অলরেডি। এই জায়গাটা ঢুকে গেছিলাম পেমাইয়াং মনেস্ট্রি ভেবে, তো এটা পেমাইয়াংয়েরই মনেস্ট্রি, কিন্তু মনেস্ট্রিটা উপরে। এখন পেমাইয়াং মনেস্ট্রি এদিকে এই পার থেকে তাহলে ওদিকে গিয়ে স্কাই ওয়াকটাতে না চলে যেত। ऊपर अच्छा था, हाँ अंदर से এটা পেমাইয়াং মনেস্ট্রি থেকে ভিউ, আর এই জায়গার আকাশটা তো লেভেলের লাগছে। ওটার নামটা কি? নাম না দিলে তো হবে না। उसका नाम क्या है भैया? राजा का किला है वो। গেছি নামার সময়ও ফাটবে।
আর এই যে স্কাই ওয়াক। ফিলিং এ স্কাই ওয়াক। হ্যাঁ আমি তো এই জন্যই এসছি, তুমি চাপ নিচ্ছ কেন? এখান দিয়ে পড়লে মরবো না? হ্যাঁ, মরবে না, মনে তো হচ্ছে। হ্যাঁ এই তো মাটি, মরবে না। পড়ে দেখো। পড়লে নিচে পড়লে মরবো না বাঁচবো? হ্যাঁ নিচে পড়লে? নিচে বললো মরবে। নিচে পড়লে মরবো? এটা কত তলা বলো তো? তাও 4 তলা হবে। কি বলো? হ্যাঁ, নিচ থেকে দেখো। তাহলে তো মরতেই হবে আর কি। 4 না 3, হ্যাঁ 3-এর উপরেই হবে। এখানে বাইকগুলো রাখা। চলো তাড়াতাড়ি করি না, পরে ফোনও যেতে হবে। কোনখানে? এগুলো রিটার্ন করে আবার একটা জায়গায় যেতে হবে। ব্রিজটা তোটাই আছে, কিন্তু এখানে আটকানো আছে, আমাকে আবার রিটার্নই যেতে হবে। তো এখান দিয়ে ঘুরে যাই। আর এই হলো বুদ্ধা। এটা বুদ্ধা না, এটা কি জানো বলো? নিচে একবার তাকাও। এইবার মরে যাবো। হ্যাঁ এইবার পড়লে মনে হচ্ছে মরে যাবো। এই দেখো কাছে, এই দেখো। না নিচেরটা মনে কাছে। আরে বলছি কাজ 20 mm এর। এইটা কাজ না, এটা ফাইবার। মারো, মেরে দেখো, এটা কাজ। এই যে টাক টাক, এই যে কি বাল, এইভাবে তাকিয়ে হাঁটলে পা কাঁপছে। আমি তো নিচে তাকাবো না, হ্যাঁ আমার তো কিছু হচ্ছে না। আমার কাঁপছে। এখানে টিকিট 100 টাকা করে। এই হাটায় জুতো খুলে যেতে হবে 4:30 অবধি। শুধু জুতো খুলে স্কাইওয়াক যেতে হবে, তারপর জুতো পরে বাকিটা ঘুরতেই পারো। আর এখানে দেখে কম করে মনে হচ্ছে 100টা সিঁড়ি তো হবেই, তার বেশিও হতে পারে। তো এখানে ওপরে যাওয়াটা স্কিপ করে দিয়েছে। আমি তো যেতাম, কিন্তু এ স্কিপ করেছে। স্কিপ করেই দিয়েছিলাম প্রায় জায়গাটা যাওয়ার জন্য। তো ভাবলাম এসি যখন ওপরেই যাই। চলে এসছি প্রায়। একাই। আচ্ছা না, এদিকে বন্ধু আছে, দুজনে একাই সামনে রেখেছে। হিরো আছে। ঠিক আছে। এই রাস্তাটা বেশ ভালো। ভালো বলবো না, যেই ভালো বলবো তার কিছুক্ষণ পরেই খারাপ হয়ে যাবে রাস্তা। এটা
এখন ওই সেকেন্ড হাইস্ট ব্রিজের ওখানে যাচ্ছি। তার ওই ব্রিজটা যেতে গিয়েই পড়বে হলো তোমার সাঙ্গে ওয়াটারফল। হ্যাঁ, ওই ব্রিজটা যেতে গিয়েই পড়বে আমাদের সাঙ্গে ওয়াটারফল। তো ওয়াটারফলটাও ভিজিট করা হয়ে যাবে। আজকে ভাবছি এই দুটো ভিজিট করে নিই, এগুলো করে নিলে তাহলে 50%টা হয়ে যাবে। আর কালকে সকাল সকাল বেরিয়ে যাবো বাকি 50%টা দেখতে। আর এই হলো সাঙ্গে ওয়াটারফলের ভিউ। আর এই ব্রিজটা নতুন বানাচ্ছে, পরে আর এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আসতে হবে না, এই ভালো ব্রিজ হয়ে যাচ্ছে, এখানে ব্রিজ দিয়ে আসা যাবে। দেখো এখানে পাথর ফাথর পড়ে একাকার অবস্থা। কাঠের পুলটা শক্ত তো, হ্যাঁ ঠিকঠাক। এটা বানিয়েছে এখান দিয়ে হেঁটে ফটো তুলতে পারবে এই জন্য। আর এটা হলো সাঙ্গে ওয়াটারফল। এটা আমাদের রুম বিল্ডিংয়ের। বাস টিভি আছে এখানে, টাইম কেটে যাবে। ইলেকট্রিক জল গরম করা যাবে এখানে, ফোন আছে, বাড়িতে ফোন করা যাবে। মার্কেটে আসলাম, মার্কেটে ঘুরছি। আর এখন দিয়ে মোমো চাউমিন খেলাম, মানে অর্ডার দিয়েছি, বানাচ্ছে। তারপরে রাত্রিবেলা ডিনার করবো, রাত্রিবেলা ডিনার করে তারপরে শুয়ে পড়বো। কালকে আর একটা জায়গায় যাওয়ার আছে। আর এদিকে হেলিপ্যাড যাবো ভাবছি এখন, হেঁটে হেঁটে দেখি। এখান দিয়ে হেলিপ্যাড যায় বাঁ দিক দিয়ে, আর ডান দিক দিয়ে চলে যায় হলো তোমার স্কাই ওয়াকে। এগুলো সব পেলিংয়ের হোটেল, যেটা হেলিপ্যাডের সামনে। আরে আমরা এতটা দূরে আসলাম হেঁটে হেঁটে, ভাবলাম হেলিপ্যাড দেখতে পারবো, হেলিপ্যাডে আসবো। আর হেলিপ্যাডটার মধ্যে রোপ থাকবে ভাবলাম, হেলিপ্যাডের ওপরে আপাতত এখন হেলিপ্যাডে রোপওয়ে বানানো হচ্ছে। আর এখানে হেলিকপ্টারে নামার মনে হচ্ছে না কোনো সিন আছে। আর এই হোটেলটা বেশ সুন্দর লাগছে দেখতে।